ওকে, আজকে ৯ জুলাই আমাদের প্রিন্সিপালস ব্যাটস প্রজেক্টের ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং এর আমাদের আজকে হচ্ছে ল্যাব 46। হ্যাঁ, আমরা একটা অনলাইন ক্লাস করতেছি আরো একটা। তো আমরা এই পিএইচডি থেকে কিভাবে এইচটিএমএল কনভার্ট করতে হয় সেটা দেখতেছিলাম। তো এটার অনেকটাই আসলে আপনাদের হয়ে গেছে, তাও আমি একটা কমপ্লিট করতে যাচ্ছি বিকজ এখানে বেশ কিছু কাজ আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো আমরা যদি এভাবে দু একটা প্রফেশনাল টেমপ্লেট কমপ্লিট করতে পারি তাহলে অনেক কিছু আপনাদের কভার হয়ে যাবে। আমরা এ পর্যন্ত কাজটা কমপ্লিট করছিলাম ল্যাব 45 এ, তো আমি এটাকে ল্যাব 46 করে দিচ্ছি অ্যাকচুয়ালি। ল্যাব 46 একটু ভিতরে যে রান করে দেখি যে আমরা কি কি করছিলাম এখানে। এই তো আমাদের এই পর্যন্ত আমাদের ডান। হ্যাঁ, ইডি যেটা বলতেছিলেন যে এটা ছোট করলে ডাবল রিপিট হয়, এটা এরকম হওয়ার কথা না, হয়তো কোডের কোথাও আমাদের একটু কি গরমিল আছে আর কি, সেটা আমরা চেক করে দেখলে বোঝা যাবে। আচ্ছা, আপনাদেরকে আমি একটা এখানে টাস্ক দিছিলাম লাস্ট ক্লাসে, সেটা হচ্ছে যে আমাদের টেমপ্লেটটা যখন এভাবে রেসপন্সিভ মোডে চলে আসে ছোট স্ক্রিনে, হ্যাঁ, তখন এখানে যখন আমরা এটাকে কি করি, টগল করি, ন্যাপবারটা এক্সপান্ড হয়, তখন এটা ক্লিকেবল থাকে না। হ্যাঁ, ক্লিকেবল থাকে না বিকজ অফ এই যে স্লাইডারটা তখন উপরে থাকে আর এটা যখন নিচে চলে যায়, মানে স্লাইডারটা তখন এটার কি উপরে ওভারলে হয়ে যায় জিনিসটা। হ্যাঁ, এটা আমরা কিভাবে সলভ করতে পারবো, তো এটাকে আপনারা কেউ সলভ করছিলেন? হুম, কেউ করেন নাই? তাহলে এবার কেমনে কি এই প্রবলেম কিন্তু সলভ করতে হবে। হ্যাঁ, চলো আপনারা যদি হচ্ছে যে আমার ভিডিও বা হচ্ছে যে অডিও যদি না দেখতে পান, না শুনতে পান, তাহলে আমাকে সাথে সাথে রেসপন্স করবেন। এখন কি আপনি দেখতে পাচ্ছেন, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, ফাইন। তো আমি প্রবলেমে যাচ্ছি। এটা হচ্ছে প্রবলেম। আমার এটা যখন এক্সপান্ড হয় তখন এই স্লাইডারটা উপরে থাকে আর এই টেক্সটটা নিচে থাকে। সো এটা একটু ওভারলের ব্যবসা আছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ন্যাবের চাইল্ডগুলার হচ্ছে প্রায়োরিটি বাড়াতে হবে। যদি আমরা এটা প্রায়োরিটি বাড়াতে পারি তখন এটা থাকবে কি নিচে, এটা থাকবে কি উপরে। এখন আমি ভাইয়া প্রায়োরিটি এটাকে হাইট দিয়ে ঠিক করেছিলাম, হাইট হাইট দিয়ে 400 করে। হ্যাঁ, ওর একটা নিজস্ব হাইট হাইট দিয়ে দিলে দিছি। হচ্ছে যে এটা নিচে নেমে যাচ্ছে না তখন। হ্যাঁ, এটা একটু নিচে নামছে। আমরা এটা নিচে নামাবো না, এটা এখানে থাকবে আর কি। হ্যাঁ, এরকম একটা বিষয়। তাহলে আমরা কি করতে পারি, আমি ওয়ান বাই ওয়ান একটু করি, একটু দেখেন। জুবাইর, আপনার কি খবর? স্যার সোনিয়া আপু যেরকম বলবো না, জি জি, ওরকম আমারটাও হচ্ছে যখন আমি করতেছি তখন ওটা নিচে চলে আসতেছে, এই কারণে হচ্ছে জিনিসটা রিপিট হয়ে যাইতেছে ছবিটা আমার। তো সেটা আমরা কিন্তু সলভ করছিলাম। হ্যাঁ, আপনাদের কোডটা একবার দেখাই, আপনারা মনে হয় কোডটা মিস করছেন। আমি একটু পিএস করে যাই। আপনাদের এই মারুফ ফারুক কোথায়? এল মারুফ, এম মারুফ, এরা কই সব? এনারে দেখেন, এই যে আমি ন্যাপপাটার একটা হাইট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এই হাইটটা দিলে এটা আর নিচ দিকে যাবে না। দেখেন আমি এখন হাইটটা হচ্ছে অফ করে দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমি হচ্ছে এটাকে রিফ্রেশ করি, এরপরে দেখেন এই যে এটা কাজ করতেছে। তারপর আমি এটা ফিক্সড করেছি, হাইট হাইট ফিক্সড করে দেওয়ার কারণে সে হচ্ছে বড় ঠিকই হচ্ছে কিন্তু কোনো স্পেস পাচ্ছে না। হ্যাঁ, তখন এটা উপরে এটা নিচে নিচে চলে যাচ্ছে। তো এটা একটা প্রবলেম। তাহলে আমি এখন যেটা করতে চাচ্ছি, এটার প্রায়োরিটিটা বাড়াবো, আমি এটা চাচ্ছি। হ্যাঁ, তো চলেন আমি এটা করে ওয়ান বাই ওয়ান আমরা দেখে আসি। তো এখানে HTML দেখতে পাচ্ছি। HTML এটা হচ্ছে ক্যারাসেল ইনার। ইনার ধরে তো আমাদের লাভ নেই, আমাদের যাইতে হবে কোথায়, ন্যাবের মধ্যে যাইতে হবে। হ্যাঁ, ন্যাবের পরে কন্টেনার বাটন, এই যে এই ডিপটা আমাদের লাগবে, এই ডিপটা অথবা এই ইউএলটা, যেটা ধরেন একই কথা, এটা আমাদের লাগবে। আপাতত ধরেন হচ্ছে যে আপনি এই ইউএল কে একটা ব্যাকগ্রাউন্ডের বোঝার জন্য, হ্যাঁ, আপাতত এই ইউএল কে একটা ব্যাকগ্রাউন্ডের, ইউএলটা হচ্ছে ন্যাব বা ন্যাব। হ্যাঁ, এই যে দেখেন এটা ন্যাব বা ন্যাব, আপাতত এটা একটা ব্যাকগ্রাউন্ড দেন। কোথায় আছে সে বুঝেন আপনি, ব্যাকগ্রাউন্ড
ধরেন আমি দিলাম, ধরেন কথার কথা দিলাম হচ্ছে কি C2 তাহলে দেখেন তো এই যে এটা পাওয়া যাচ্ছে। Okay. এখন আবার হচ্ছে তো আমরা জেড ইন্ডেক্স দিয়ে দিই, চলেন জেড ইন্ডেক্স আমরা জানি হচ্ছে কি পজিশন ছাড়া কাজ করে না, এটা একটা ইস্যু। তাহলে পজিশন দিলে এগুলো ধ্বংস হয়ে যায় কিনা এটা আবার কিন্তু একটা কি রিস্ক আছে। তারপর এটা দেখি চলেন জেড ইন্ডেক্স দিয়ে পজিশন রিলেটিভ ধ্বংস হচ্ছে না। কেন ধ্বংস হচ্ছে না? কারণ হচ্ছে যে আমরা জানি পজিশন রিলেটিভ থাকে তার স্ট্যাটিক অবস্থা থাকে, রিলেটিভ দিলে কন্টেন্ট নষ্ট হয় না। যেমন ফিক্সড দিলে বা কি স্টিকি দিলে সে কি করে তার নিজস্ব অবস্থানটা কি লস করে। কিন্তু হচ্ছে যে রিলেটিভ দিলে সেটা হয় না, সো আমরা এখানে সুযোগটা পাচ্ছি। এবার আমি জেড ইন্ডেক্স দিচ্ছি, জেড ইন্ডেক্স আমি একটা পজিটিভ ভ্যালু দিব, সেটা 1 হোক বা 1000 হোক, নো প্রবলেম। এটা যদি দেই তখন হচ্ছে এটা প্রায়োরিটিটা বাড়বে, তো আমি এটা বেশি হাইয়েস্ট ভ্যালু দিয়ে দিচ্ছি, এটা বেড়ে যাবে। হ্যাঁ, বেড়ে যাওয়ার পর আমরা এটা দেখি, দেখেন এখন এটা কি উপরে চলে আসছে আর এটা তখন নিচে চলে গেছে, খেয়াল করেন এই। ওকে, ব্যাপারটা বোঝা যাচ্ছে সবার? প্রসেসটা কি সবাই ক্লিয়ার? আমরা কথা বলা, আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, এটা আর কি উপরে চলে আসছে। উপরে চলে আসছে, হ্যাঁ। তো নিচে চলে এখন যাচ্ছে, হচ্ছে কিন্তু যে আমরা আবার এটাকে ক্যানভা দিয়ে ডিজাইন করি, তো এভাবে আমরা কোডটা করব। তো আমি এই দুইটা লাইন পজিশন রিলেটিভ আর জেড সেটা ন্যাপবারে নিয়ে বসাই দিবে। আর ন্যাপবারের কোডটা মেবি আমরা হচ্ছে যে আমাদের সিএসএস এর নেই নাকি নিছি, নেই আমাদের সিএসএস নিলে এটা কি থাকতো আমাদের এখানে। হ্যাঁ, আমরা দেখি কেন ন্যাপবার আনছি, ন্যাপবার লিঙ্ক আনছি, ন্যাপবারটা আমরা আনি নেই, তো আমাদের ন্যাপবারটা আমাদের লাগবে। হ্যাঁ, তো আমরা একটু হচ্ছে এটাকে নিয়ে নিই এখান থেকে, যে ন্যাপবার সহ আমরা নিয়ে নিব ডট ন্যাপবার ন্যাপ ডট ন্যাপবার ন্যাপ এই। তো আমরা অ্যাজ ইট ইজ ওই যে প্যারেন্টটাকে রাখবো অলওয়েজ, যাতে এটা ইউনিক হয়। তাহলে যখন আমরা এটা রিলোড দিই তাহলে দেখেন এখন আর কোনো প্রবলেম নাই, তাকে আমরা ক্লিকেবল করতে পারছি। কিন্তু এখানে দেখেন এই অবস্থায় ক্লিকেবল হলেও এটা এর টেক্সট দুইটা যদি সাদা কালারের, এই জন্য এখানে একটু কম কিন্তু ভালো লাগতেছে। হ্যাঁ, আমরা যদি এই অবস্থায় ছোট স্ক্রিনের জন্য এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারতাম তাহলে কিন্তু ব্যাপারটা এতটা খারাপ লাগবে না। হ্যাঁ, এখন দেখেন বড় স্ক্রিন নো প্রবলেম, আবার ছোট স্ক্রিনেও কি কোনো ইস্যুস নাই। জাস্ট একটা ইস্যু যে ছোট স্ক্রিনে একটা ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে ভালো লাগতো অ্যাকচুয়ালি। আমরা এটা কিভাবে করতে পারি দেখেন, এখান থেকে আমি স্টার্ট করতেছি ডিরেক্টলি। আপনি এলাকে ধরতে পারেন অথবা কি আপনি এ কে ধরতে পারেন, যাকে ধরেন ঘটনা কিন্তু একই। হ্যাঁ, তখন আমাদের এখানে এটা ধরা আছে, আপনি চাইলে ডিরেক্টলি এ কে আপনি ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন, অথবা যদি মঞ্চে আপনি এলাকাও দিতে পারেন, যেটি যার যার ইচ্ছা খুশি। আমি এখানে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি একটা, ধরেন ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার দিতে পারেন, তারপরে দিলাম ধরেন হচ্ছে পিঙ্ক একটা কালার দিয়ে দিলাম, দেখেন এটা পেয়ে গেছে, সবগুলো তো লেগে গেছে। তারপর আমি চাচ্ছি একটা এখানে একটা বর্ডার থাকুক, গ্যাপ থাকুক, তাহলে আমি এখানে কি বলতে পারি মার্জিন বটম ধরেন দিলাম 2 পিক্সেল, গ্যাপ হয়ে গেল একটা। এরপরে এই দিকে যদি একটু প্যাডিং ট্যাডিং থাকে তাহলে কিন্তু আরো ভালো লাগবে দেখতে। হ্যাঁ, তাহলে আপনি এখানে কি বলতে পারেন প্যাডিং লেফট বলতে পারেন, প্যাডিং লেফট ধরে দিলাম 10 পিক্সেল। এই এখন দেখেন আগের চেয়ে কিন্তু বেটার, আগের চেয়ে বেটার। এখন আপনাকে যেটা জাস্ট বুঝতে হবে সেটা হচ্ছে যে এখানে কোন ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে ভালো লাগবে এটা আইডেন্টিফাই করতে হবে। এটা তো এটা আইডেন্টিফাই করার ওয়ে হচ্ছে যদি আপনাদের প্রফেশনালিজম যদি আমাদের নলেজে থাকে তাহলে আমরা একটা কালার আইডেন্টিফাই করতে পারি, যেমন একটা কালার অথবা কালার দিয়ে দিয়ে আমাদের দেখতে হবে যে কোন কালারটা ভালো লাগে। তো আমার মনে হয় যে RGBA কালার দিয়ে আমরা ট্রাই করতে পারি। RGBA ব্ল্যাক দিয়ে দিতে পারি আমরা 0.5, কিন্তু ভালো লাগছে, খারাপ লাগছে 0.4। এবার একটু দেখেন এটাকে আমি একটা কপি করে রাখলাম, এটা আমরা সিএসএস ফাইলে নিয়ে কি আমরা বসাই দিই। দেখেন তো এই যে এটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে এখানে ঘটনা কি হচ্ছে। ওকে, তো আমি এটা নিয়ে আমাদের ন্যাপবার লিঙ্কের মধ্যে এটা দিয়ে দিলাম। আমরা আশা করি সবাই এটা বুঝতে পারছি। 6 দিয়ে দেখি অবস্থা, 6 বা 5 সেটা দিলে এটা হবে। ওকে, আপনারা অন্য কোনো কালার দিয়েও ট্রাই করে দেখতে পারেন, গ্রিন একটা শেড দিয়েও ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা,
এটাকে আশা করি সবাই বুঝতে পারছে না। এখানে আর তেমন কিছু না, এটা শেষ কাজ। এরপরে আবার এখানে ঝামেলা যেটা হবে দেখেন, আমরা যখন বড় স্ক্রিনে আনলাম তখন কিন্তু হচ্ছে কি এগুলা রয়ে গেছে, বিকজ অফ আমরা এখানে যে কোডটার মধ্যে এইগুলো অ্যাপ্লাই করছি এটা কিন্তু কমন কোড। হ্যাঁ, তাহলে আমাদের এখন কি করা উচিত বলেন তো? আমাদের উচিত হচ্ছে এটাই মিডিয়া কোডটা করে। মিডিয়া কুইরিতে অ্যাপ্লাই করা, রাইট? মিডিয়া কুইরিতে কোথায় অ্যাপ্লাই করবো দেখেন তো? আমাদের এই যে ন্যামপারটা আছে, ন্যামপারটা বলছে এক্সপান্ড এলজি, তার মানে এলজির নিচে মিডিয়াম, স্মল এবং এক্সট্রা স্মলে এটা কিন্তু ন্যামপারটা থাকে কিভাবে? মোবাইল ভিউতে থাকে। তার মানে আপনার 0 থেকে 768 পর্যন্ত আমাদের যে স্ক্রিন, সেই স্ক্রিনে এটাকে আমাদের মিডিয়া বের করতে হবে ফর এই কোডটার জন্য। হ্যাঁ, আমরা এটা দেখে আমাদের কোনো ব্রেক পয়েন্ট করা আছে কিনা। আমাদের কোনো ব্রেক পয়েন্ট নাই, গ্রেট। আচ্ছা, আমাদের কোনো ব্রেক পয়েন্ট না থাকলে আমরা এখানে একটু নিজে থেকে আপডেট করব, সেটা হচ্ছে সিএসএস যে আমাদের ব্রেক পয়েন্টগুলো আমরা লিখবো, হ্যাঁ, এগুলো আর সিএসএস ফাইলে আমরা লিখবো না, আমরা আরেকটা ফাইল বানাবো, সেই ফাইলে আমরা লিখবো। দেখেন ওই ফাইলের নাম, আমি এই সিএসএস ফাইলে আমি একটা ফাইল বানাচ্ছি সিএসএস ফোল্ডারের ভিতরে, এটার নাম দিচ্ছি আমি রেসপন্সিভ ডট সিএসএস। একটা রেসপন্সিভ সিএস বানালাম, সেটার মধ্যে আমরা যতগুলো মিডিয়া করে থাকে সবগুলো আমরা লিখবো। হ্যাঁ, তো এই রেসপন্সিভ সিএসটাকে আমি অ্যাড করতেছি আমাদের যে ডিফল্ট সিএসএস তার নিচে। কেন তার নিচে? কারণ রেসপন্সিভ যে কোডটা সেটা এটাকে অ্যাকচুয়ালি ওভাররাইড করা উচিত। দ্যাটস ওয়াই আমরা এখন নিচে নিয়ে আসতেছি। অ্যাসেটস সিএসএস, দেন আমাদের রেসপন্সিভ সিএসটা নিয়ে আসলাম। ওকে, আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। আমি একটা মিডিয়া করে লিখতেছি, মিডিয়া দুইটা ব্রেক পয়েন্ট হবে আমাদের, অ্যান্ড অ্যান্ড। ওকে, এনে কি লিখবো বলেন তো? মিনিমাম উইথ 0 পিক্সেল অ্যান্ড ম্যাক্স উইথ এখানে হবে আমাদের ব্রেক পয়েন্ট। হ্যাঁ, ম্যাক্স উইথ একদম এমডি পর্যন্ত নিয়ে নিচ্ছি আমরা, ম্যাক্স উইথ 768 পিক্সেল। ওকে, আর ভিতরে এসে এবার আপনি হচ্ছে যে এখানে যেভাবে হচ্ছে যে আপনি হেডারের জন্য কোড লিখতেছেন, ন্যাবের জন্য কোড লিখতেছেন, এভাবে আপনি কোডগুলো লিখবেন। মানে এটা ধরেন এই সিএসএস ফাইলের ভিতরে এই ব্লকটা ধরেন আরেকটা সিএসএস ফাইল, এই সিএসএস ফাইলের ভিতরে তারপর আপনি কমান্ড করে করে আপনি আপনার কাজগুলো কি করে ফেলবেন, ওয়ান বাই ওয়ান হয়ে যাবে। অ্যান্ড কি করবে এখানে, শুধুমাত্র আমার এই কোডটা আমার লাগবে। হ্যাঁ, তো এই কোডটাও আপনি মিডিয়া করে নিয়ে পাঠাতে পারেন, অ্যাকচুয়ালি এটার এখানে দরকারই নেই। হ্যাঁ, তো আমি এখান থেকে নিয়ে মিডিয়া করে দিয়েছি, বিকজ অফ নর্মাল স্ক্রিনে এটা লাগবে না। তো এটা এই স্ক্রিনে আসলে এটা পাবে, অন্য স্ক্রিনে এটা কি পাবেই না। ঠিক আছে, তারপরে এখান থেকে এটা নিচ্ছি, এটা নিয়ে অ্যাকচুয়ালি পুরো কোডটা আমরা আমাদের লাগবে না, যত লাগবে ততটুকুই নিচ্ছি। এই এটা আমার ডিফল্ট থেকে পাবে, আর এটা এই স্ক্রিনে আসলে পাবে। আর এই জিনিসটা পরে যে আমরা অ্যাড করলাম এগুলো নর্মাল স্ক্রিনে আমার লাগবেই না। আশা করি এতটুকু কনসেপ্ট আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন আমরা ছোট স্ক্রিনে আসি, নাইস, নো প্রবলেম। আরে বড় করতে থাকে জিনিসটাকে একটু, ধীরে ধীরে সে বড় হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা কত পর্যন্ত দিলাম? ওহো, এমডি তো হচ্ছে 991 পর্যন্ত। ওটা একটু বলবেন না, আমাদের এমডি পর্যন্ত না, 991, 992 থেকে হলো যে কি এলজি নাকি এলজি এক্সপান্ড, তাহলে 992 থেকে হলো যে উপরের দিকে হলো এলজি, এরপরে এক্সেল, তারপর ডাবল এক্সেল। 992 এটা হচ্ছে কি এলজিতে আছে। এখন এটা হচ্ছে কি মিডিয়ামে আছে। এই মিডিয়ামে আমাদের কি ইস্যু হচ্ছে, আরেকটা ব্রেক পয়েন্ট নিচ্ছি নামাই দেখি, 991। আচ্ছা, তাহলে এখানে 992 দিতে হবে, 92 দিলে ঠিক কাজ করবে। এখন ঠিক আছে, 91 এটা, আর 92 দিলে তখন বড় স্ক্রিন হবে। একটা ব্রেক পয়েন্ট হচ্ছে ঝামেলা করতেছে, তাহলে 91 থাক, ঝামেলা দেওয়ার দরকার নেই। আমাদের একটা সলভ হয়ে গেল। আমরা এখানে হচ্ছে যে মিনিমাম উইড রাখি না কন্টেনারে, মিনিমাম উইড রাখলে এটা হচ্ছে আর ছোট হবে না আর কি। হ্যাঁ, আমাদের এখানে আমরা একটু এস্টিমেল কোডটা দেখি যে আমরা এখানে হেডার রাখছি, তারপরে কন্টেনার রাখছি, রাইট? তাহলে কন্টেনার যেহেতু আছে, তাহলে আমরা এখানে একটা ওই যে সেম একটা কোড লিখতে পারি এখানে কন্টেনারের জন্য, ডট কন্টেইনার মিনিমাম উইথ,
মিনিমাম উইডথ দিলাম কি 400 পিক্সেল। 400 পিক্সেল নিচে সে কি কোনোভাবেই নামবে না। ওকে, এই এটা 400 পিক্সেল নিচে কি নামবে না। এখন সে এখানে আমাদেরকে হচ্ছে যে কি এটা দিবে। ওকে, তো আশা করি আপনারা এটা ক্লিয়ার। এটা ম্যাক্স সুইট আছে, ম্যাক্স সুইট এখন লাগবে না, এটা পরে। আচ্ছা, এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? সবাই ক্লিয়ার আমরা? আপনারা আছেন সবাই? ওকে ওকে ওকে, নাইস। আচ্ছা, নেক্সট এটাতে আসে। এটা খুবই সিম্পল ইজি, এটা আমরা করে বসতে পারবেন সবাই। তো আমরা এটা একটু দেখি। এখানে একটা এরিয়া, তার নাম হচ্ছে অ্যাবাউট আস। অ্যাজ ইট ইজ আমরা যেটা করতে পারি, এখানে একটা এরিয়া নিব, একটা কি হেডিং পার্ট, একটা হচ্ছে কি এগুলা অ্যাজ এ কন্টেন্ট। এখানে এটা করার আগে একটা জিনিস দেখেন, এই জিনিসটা সেম এখানে আছে, এখানে আছে। এগুলো যে প্রফেশনাল টেমপ্লেট একটা সিস্টেম আছে অ্যাকচুয়ালি, পুরোটা একটা সেম প্যাটার্নে থাকে। তাহলে আমি যদি এটা কমন ট্যাগ আর সিএসএস নেই, তাহলে কিন্তু আমরা রিইউজ করতে পারবো খুব বেশি বেশি। হ্যাঁ, তাহলে আমরা ওইভাবেই আমরা যাই। চলো, আমার হেডার ক্লোজ করে এখানে আসে। অ্যাবাউট আস সেকশন স্টার্ট। ওকে, সেকশনের ভিতরে কি আসবে আমরা একটু ভাবি। হ্যাঁ, কি করতে আছে নর্মালি আগে সেকশন, এটা টোটাল সেকশন। সেকশনের ভিতরে আমরা একটা কি নিব, আইডি নিব প্রথমে। ডেফিনেটলি আইডি ইকুয়াল টু পি, অ্যাবাউট সেকশন গেল। আর এটা হচ্ছে আমার টোটাল মেইন এরিয়া। এই মেইন এরিয়ার ভিতরে দুইটা পার্ট আমরা দিব। একটা পার্ট হচ্ছে এটার জন্য, একটা পার্ট হচ্ছে এটার জন্য। এখানে আমরা কন্টেন্ট অ্যাপ্লাই করতে পারি, নো প্রবলেম। তো এখানে একটা কন্টেন্ট আলাদা অ্যাপ্লাই করতে পারি, আবার এখানে একটা কন্টেন্ট আলাদা অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, এটার মধ্যে কন্টেন্ট অ্যাপ্লাই করা সেফ। আপনি তো আমরা কন্টেন্ট অ্যাপ্লাই করে আগে চলেন। ওকে, ডট কন্টেনার, কন্টেনার কি থাকে, রো থাকে, রাইট? ডট রো, তার রো হচ্ছে কি আমরা কয়টা কলাম নেব। ধরেন আমি এখানে হচ্ছে আমার পুরো স্ট্রিংটা আমাদের লাগবে না। হ্যাঁ, তাহলে ছেড়ে দিচ্ছি দুই পাশে। ধরো আমি এখানে ধরো হচ্ছে 8টা কলাম নিচ্ছি, 8টা নিলে 10টা কলাম নিয়ে নেবে। কল এমডি 10, তাহলে ছেড়ে দিব কয়টা, 2টা। এটা একটু খেয়াল রাখবো আমরা আপাতত। এটা নিলাম, এই চলে আসলো। এই 2টা যে ছেড়ে দিচ্ছি, 2টা এখানে বলতে হবে না, কিভাবে বলবো, অফসেট এমডি 1, তাহলে 2টা দুই পাশে কি চলে যাবে। এতটুকু নিয়ে আশা করি কারো কোনো ডাউট থাকার কথা না। ভিতরে চলে এসে আমি একটা ডিপ নিচ্ছি, বললাম কি টাইটেল বলছি, টাইটেল ব্লক, টাইটেল ব্লক। আর টাইটেল ব্লকের মধ্যে কি কি আছে, আমাদের একটা হেডিং আছে, একটা হচ্ছে কি টেক্সট আছে। তো আমি এখানে বললাম হচ্ছে কি ধরেন S2, এখানে বললাম কি অ্যাবাউট আস, এটা একটা পি, এবং অ্যাজ ইট ইজ লরেম অ্যাপসেন্ট, লরেম ধরেন বললাম 35, অনেক বেশি হয়ে গেছে না, লরেম 25। মানে এটা হলো বিএস কোড লরেম এভাবে লিখলে লরেম থেকে অতগুলো ওয়ার্ড এটা দিয়ে দেয় আর কি। লিখলাম, নাইস। তাহলে আপাতত আমার এতটুকুর কাজ শেষ। আমরা তো একটা আউটপুটে আসি এটাকে নিয়ে। এটা চলে দুইবার জায়গা ছেড়ে দিয়ে চলে আসছে। তো আমার মনে হয় এখানে আমরা আরেকটু কম নিতে পারি। তাহলে ধরো 8, আর এটা হচ্ছে কত তখন 2, আমরা 2 করে দুদিকে ছেড়ে দিব। হ্যাঁ, আরো ছোট হয়েছে, নাইস। এটা সেন্টারে আনলে আমাদের কাজ শেষ। আমরা হচ্ছে যে এই টাইটেল ব্লগের এখানে এসে বলতে পারি কি টেক্সট সেন্টার, এটা আমরা কোথা থেকে পাচ্ছি, বুটস্ট্র্যাপ থেকে পাচ্ছি, রাইট? আমাদের কাজ শেষ, এটা মাঝখানে চলে আসলো। ওকে, এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে যে ইট ইজ যেটা আমরা দেখতে পাচ্ছি উপরে নিচে ফাঁকা করা। ফাঁকা করাতে আমরা কমন ফাঁকা দেবো, যে এখানে দিয়ে দিতে পারি আমরা। এখানে আমি যদি বলি হচ্ছে কি পি ওয়াই
5, তাহলে প্যাডিং টপ বটমে কি 5। ওহো, ওটা ক্লাস নেবে একটা ক্লাস py5, গ্যাপ হয়ে গেছে। আপনি যদি মনে করেন আর গ্যাপটা আরেকটু বেশি, তাহলে আপনি হচ্ছে কি প্যাডিং এর পাশাপাশি মার্জিনও দিতে পারেন। তো মার্জিন দিলে একটা ঝামেলা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে কি ঝামেলা, যে কারণ হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডটার মাঝখানে একটা ফাঁকা পড়ে থাকবে, দুইটা ব্যাকগ্রাউন্ডের মাঝখানে একটা ফাঁকা থাকবে। তো দ্যাটস ওয়াই আপনি এখানে একটা প্যাডিং দিলেন, তো নিচে আরেকটা প্যাডিং দিয়ে দিন কোথাও একটা, ধরেন এখানে দিতে পারেন, এখানে দিলে শুধু উপরে দেওয়া লাগবে আর কি, অথবা অন্য কোথাও আমরা দিব। আপাতত এভাবে থাক, একটা একটা প্যাডিং এ থাক, তারপর আমরা শেষ হলে আমরা দেখবো যে আর কোথায় প্যাডিং দেওয়া যায়। এখানে একটা হয়ে গেল। এবার এই যে এখানে ফন্ট সাইজ যেটা আছে আমরা এটা বাড়াবো, এটা কমাবো, আমরা এটা দেখি কত কত আছে। এটা হচ্ছে আমাদের দেখেন ম্যানেজ, ফন্টটা নাই এই জন্য বলছে ম্যানেজ করার জন্য, ক্যান্সেল, আচ্ছা রিপ্লেস, 36 পিক্সেল বোল্ড হয়ে আছে এটা, হ্যাঁ। আচ্ছা, তো আমরা হচ্ছে যে এস2 যেটা আছে আমরা চাইলে হচ্ছে কি ওই যে ওদের এয়াগুলো ইউজ করতে পারি, ক্লাসগুলো ইউজ করতে পারি, তাহলে আমাদের বিষয়টা ঝামেলা হবে না। ক্লাস তাহলে হয়তো একটু দেশে দিতে হবে ফন্ট সাইজগুলো, বাট রেসপন্সিভ হয়ে যাবে আর কি, হ্যাঁ। এরপর দিলাম কি ক্লাস দিলাম h1, তার মানে সে h1 এর সমান বড় হবে, এই বড় হলো। তারপরে বললাম সে সবগুলা টেক্সট বড় হাতের হবে, তাহলে কিভাবে লিখতে পারি আমরা, টেক্সট ক্যাপিটালাইজড মনে হয় না, ক্যাপিটালাইজড স্যার আপার কেস হবে, জি স্যার টেক্সট আপার কেস এরকম হবে। ও হ্যাঁ, আপার কেস, আপার ক্যাপিটাল আপার কেস, আপার কেস, টেক্সট আপার কেস, তাহলে সবগুলো বড় হাতের হবে। এটা মোটা করে দিতে হবে, হ্যাঁ। তো আমরা এখানে বলতে পারি কি টেক্সট ফন্ট ওয়েট, রাইট, ফন্ট ওয়েট বোল্ডার বা বোল্ড, বোল্ডার দিলে কেমন মোটা হয় একদম কি ঠিকঠাক মোটা হয়ে গেছে। আমাদের কাজ এটা এটা এটার মধ্যে ঠিকই আছে, এটা ছোট, এটা নিয়ে আর আমাদের কোনো কি ঝামেলা নেই। তো এখান থেকে চাইলে এটা যদি নিচে নামাতে চান নিচে নামাতে পারেন, বাট আমার কাছে মনে হয় ঠিকঠাক আছে। তাও যদি বলেন যে না আপনার যদি মনে হয় আরেকটু নিচে নামবে, তাহলে এখানে আপনি বলতে পারেন কি বলেন তো, যে মার্জিন বটম 3, মার্জিন বটম নিচ থেকে নামবে, এই তাহলে কাজ এটা শেষ হয়ে গেল। এবার এইখান থেকে এই কোডটা আপনি যেখানে নিয়ে যাবেন এই টাইটেল ব্লকটা, তাহলে এই টাইটেলটা কি চলে যাবে, হ্যাঁ। তো আমি একটা কমেন্ট করে রাখতেছি, টিআইডি টাইটেল ব্লক এন্ড, শেষ না এটা। এবার ট্রান্সলেশনের জায়গায় আসি, ট্রান্সলেট করলে আমরা ছোট থেকে যে স্ক্রিনে যাই, ধরা হচ্ছে কি 768, এই এটা কি আমাদের কি মিডিয়াম স্ক্রিন, রাইট, মিডিয়াম স্ক্রিন এখান থেকে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় মিডিয়াম স্ক্রিনে আসলে এটা যদি ফুল পেয়ে যেতে ভালো লাগতো। দেখেন এই 768 থেকে এ পর্যন্ত উপরের দিকে ঠিকঠাক আছে, কিন্তু এটার নিচে যদি আবার এটাতে থাকে, এটা যেহেতু 991 পর্যন্ত যেহেতু যাবে এভাবে থাক, নো প্রবলেম। 768 নিচে যখন আসবে তখন কিন্তু এটা এতটা ভালো লাগবে, এখন আরো ভালো লাগতেছে, হ্যাঁ এটাকে পাচ্ছি যে কেন ভালো লাগতেছে, এখন হচ্ছে তো আমরা এটা ছেড়ে দিয়েছি, এই জন্য এটা ওই যে অফসেটটা পাচ্ছে না, এই জন্য এরকম ভালো লাগতেছে আর কি। তো আমার মনে হয় এখানে যেটা আমরা করতে পারি এরকম দেখেন, কল LG8, তাহলে LG তে দুইপাশে দুইটা কি সে ছাড়বে। এরপরে এখানে এটা বলতে পারি কল MD10, আর এখানে আমরা বলবো কি অফসেট MD1, মানে অফটা করে ছাড়বে। আর ছোট স্ক্রিনের জন্য কল SM12, তখন যে পুরোটাই নিয়ে নেবে, হ্যাঁ এরকম একটা বিষয়। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা একটু দেখি যে কি হয় জিনিসটা। ছোট স্ক্রিনে আসলে পুরোটা নিয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে সব স্ক্রিনে এটা দেখতে ভালো লাগে, ক্লিয়ার, এটা গেল। এরপর হচ্ছে যে আমাদের এই ব্লকটা, এটা আরেকটা ব্লক আমরা নিব, হ্যাঁ এটা আমাদের এই যে এটা কি হলো, আমাদের টাইটেল ব্লক আমাদের গেল। টাইটেল ব্লকটা এইখানে পুরো কন্টেনার শুদ্ধ টাইটেল ব্লক, পুরো কন্টেনার শুদ্ধ, তাহলে কন্টেনার টাইটেল ব্লক, এই এটা হলো টাইটেল ব্লকের কন্টেনার, এই গেল। এরপরটাতে আমরা আসি, এটাকে আমরা আবার হচ্ছে যে কন্টেন্ট ব্লক বলতে পারি, হ্যাঁ ডট কন্টেনার, কন্টেনার থাকে আগের মতো ডট প্রধান। আমি আগেরটার কিন্তু কি পরে আসতেছে, হ্যাঁ এটা খেয়াল করেন, আগের আমার যেটা ছিল এই যে ডিপ কন্টেনার সেটা কিন্তু শেষ, এখানে তারপরে শুরু করতেছে ডট
কন্টেইনার ডট রো, তাহলে কি থাকে বলুন তো, ডট কলাম। এখন দেখেন আমাদের এখানে হচ্ছে কি 4টা আইটেম আছে, তাহলে যদি আমার একটা রো এর ভিতরে 12টা গ্রিড বা কলাম থাকে, তাহলে প্রতি কন্টেন্টে আমার 3টা করে কি যাবে, কলাম যাবে। তো আমি এখানে বলতে পারি কি কল, তাহলে আমরা আমরা এলজি থেকে ভাবি, হ্যাঁ, কল এলজি 3, তাহলে 3 4 12। আর এগুলোর ভিতরে যে ব্লকগুলো থাকবে সেগুলো আমরা সরাসরি এলজির ভিতরে লিখবো না, আমরা একটা ডি কোনো একটা ডিভ এর ভিতরে লিখবো আমরা, হ্যাঁ। তাহলে আমি এখানে কি লিখবো দেখেন, কয়টা নেবে এখানে, 3টা, মিস্টার 3টা নিব। এবার এই 3টার ভিতরে কি থাকবে, ডট ব্লক কন্টেন্ট অথবা কন্টেন্ট ব্লক, হ্যাঁ, এগুলো কন্টেন্টের একটা কি ব্লক, কন্টেন্ট ব্লক। তাদের কাজ করে সবাই ক্লিয়ার, সিম্পল জিনিস এই। তাহলে দেখেন এটা একটা ব্লক, এটা একটা ব্লক, 3টা নিয়ে নিয়েছি, সরি, আচ্ছা একটাই নিয়ে আপাতত, একটা নিয়ে একটা কাজ শেষ করে পরেগুলো আমরা কয় পেস্ট করবো। কন্টেইনার রো কল 3, এটা মধ্যে একটা কি ব্লক, কন্টেন্ট ব্লক। এই কন্টেন্ট ব্লকের ভিতরে আমাদের হচ্ছে কি ওটা টেক্সটগুলো লিখবো আর কি, হ্যাঁ, এরকম একটা অবস্থা। এখানে আশা করি কারো কোনো বুঝতে ঝামেলা হচ্ছে না। এখানে 3টা পার্ট, আমাদের আইকন লাগবে, একটা টাইটেল লাগবে, এবং হচ্ছে কি আমাদের মানে ডিটেলসটা লাগবে, অথবা একটা হেডিং লাগবে এবং ডিটেলসটা লাগবে, হ্যাঁ। তো আমরা আইকনের জন্য এখানে একটা আমাদের আইকনকে আমরা আইকন নিছি, কোনো আইকন আমরা আইকন নিই নেই, হ্যাঁ। তো আমরা আইকন নিব, আমরা এটা দেখি HTML-টা আমাদের কোনো ফন্ট আসলে লিঙ্কিং অ্যাড করা আছে কিনা আমি দেখি একটু, না কোনো লিঙ্কিংও নাই। তো আমরা যেটা করবো cdnjs এ চলে যাবো, আমরা জানি কি করতে হয়, cdnjs.com এ যাচ্ছি, যে এখান থেকে আমরা হচ্ছে আইকনের লিঙ্ক নিয়ে নেবো, হ্যাঁ, ফন্ট আসামের আইকন, ফন্ট অসাম, ফন্ট অসাম, আমরা লেটেস্ট ভার্সন 6.2, আমরা লেটেস্ট ভার্সনের লিঙ্কটা আমরা নিলাম, কপি ইউআরএল, এটা কোথায় অ্যাড করে দিব, আমরা এদের এখানে কোনো একটা এই যে আগে পরে বুটস্ট্র্যাপের আগে পরে কোথায় একটা অ্যাড করে দিলেই হবে। আমি এখানে অ্যাড করে নিচ্ছি ফন্ট অসাম, এই কাজ শেষ। এরপর এখানে ফন্ট আসামের লিঙ্ক অ্যাড করে দিব, ধরুন এখানে এসে অ্যাড করব লিঙ্কটা। ফন্ট আসাম কোথায় আমরা পাই, আমরা জানি ফন্ট আসাম পাই হচ্ছে আমরা ফন্ট আসামের ওয়েবসাইটে, ফন্ট অসাম AWES, ফন্ট আসাম এই ওয়েবসাইটে আমরা গেলে পেয়ে যাব। ডিরেক্টলি আইকনে চলে গেলাম, আইকন থেকে ডিরেক্টলি গেলে আমরা কিন্তু লেটেস্ট ভার্সনটাই পাবো আর কি, এটা নিয়ে টেনশনের কিছু নাই। এখান থেকে আইকন, তো কি আইকন চাচ্ছে, ওরা একটা ল্যাপটপ না ডেস্কটপটা চাচ্ছিল, ল্যাপটপ চাচ্ছে, আমরা এখানে সার্চ করতে পারেন ল্যাপটপ লিখে, ল্যাপটপ, অনেক ল্যাপটপ চলে আসতেছে, যার যেরকম হচ্ছে টাকা পয়সা আছে সেই অনুসারে কিনে নেবেন। তো আমি এটা কিনতেছি, বিনা পয়সা আছে, এটা কপি, এখানে এসে আমি অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। এরপর একটা হেডিং, ধরুন এটা হচ্ছে S3, হ্যাঁ, তার এটাতে কি লিখতে হবে এখানে, ওয়েব ডিজাইন, তারপর এটা কি পি, হ্যাঁ, পি এর মধ্যে লরেম এফসাম, লরেম, তারপর দিলাম 20, এই কাজ শেষ। এটা ওটা একটা আউটপুটে দেখি জিনিসটা কেমন দেখায়, এই তো এগুলো সবগুলো সেন্টারে আনতে হবে। সেন্টারে যখন আনতে বলো তখন আসলে ব্যাপারটা খুব ইজি। আপনার হচ্ছে যে এই ব্লকটাতে এখানে এসে আপনি বলতে পারেন কি যে টেক্সট সেন্টার, হ্যাঁ, তাহলে দেখবেন সবগুলো সেন্টারে চলে আসবে। এই তো এখানে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে কি এই টেক্সটটা কিন্তু সেন্টারে আবার নাই, এই টেক্সটটা সেন্টারে নাই। তাহলে এখানে আরেকটা আপনারা মেকানিজম করতে পারেন, সেটা হচ্ছে এই দুইটাকে একটা ডিবের মধ্যে রাখতে পারেন। কেন রাখবেন দেখেন তো, এটা কালারটা দেখেন চেঞ্জ হচ্ছে না, তার মানে যখন এটা হোভার হয় তখন অ্যাকচুয়ালি দুইটা একসাথে হোভার হয়, হ্যাঁ। তো এই যে একটা সুবিধা, এই সুবিধার জন্য আমার মনে হয় আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটার মধ্যে একটা এই দুইটার একটা ডিবের মধ্যে আমরা নিতে পারি, ডিপ ডট কন্টেন্ট হেডার, কন্টেন্ট হেডার, কন্টেন্ট ব্লক হেডার দিতে পারি, অথবা কন্টেন্ট ব্লক হেডার পুরোটাই দিতে পারি, ওকে। আর আপনি এখানে এসে বলে দেন টেক্সট সেন্টার, তখন শুধু এই দুইটা টেক্সট সেন্টারে যাবে, এটা অ্যাজ ইট ইজ বাইরেই থাকবে। এই আর এটা আমরা কেমন করতে ভালো লাগলো, এটা যদি আমাদের কি
দুই দিকে সমান একটা কি দূরত্ব নিয়ে থাকতো, যেটা আমরা বলি টেক্সট জাস্টিফাই, সেটা হলে ভালো লাগতো। কিন্তু বুটস্ট্র্যাপে টেক্সট জাস্টিফাইটা নাই। তো আমার এই যে কমন কোডের এখানে আমরা এটা লিখতে পারি কিন্তু ডট টেক্সট জাস্টিফাই দেখে আমরা কি করতে পারি বলুন তো, আমরা এখানে বলে দিতে পারি টেক্সট অ্যালাইন জাস্টিফাই, মানে যেটা না সেটা আমরা ইউটিলিটিটা তৈরি করে নিলাম। এই তৈরিকৃত ইউটিলিটিটা যদি আমরা এখানে কল করে দেই ক্লাস টেক্সট জাস্টিফাই, তাহলে এটা কি জাস্টিফাই, দেখেন এটাও আমরা তাহলে বুটস্ট্র্যাপের মতো করে ফেললাম, আর এটা জন্য আর বুটস্ট্র্যাপটাকে অ্যাপ্লাই করে ফেললাম। দুদিকে সমান, কাজ শেষ আমাদের। এরপর এগুলো কি বড় করো, তারপর কি মোটা তাজা করো। হ্যাঁ, এই তবে বড় করার কাজ বড় কিভাবে করতে আমরা কিন্তু জানি। আমি যদি এখানে যদি লিখি দেখি ডিসপ্লে ধরেন 3, দেখুন এটা বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, এক ক্লিকে শেষ। এবারে এটা বড় করতে হবে। এখানে এসে আমি বললাম হচ্ছে কি ক্লাস s2, তারপর হচ্ছে কি টেক্সট আপার কেস, এরপর হচ্ছে কি বলেন তো fw বোল্ডার। মানে যেখানে কাজ করতে আপনার ইচ্ছা হয় ওখানে করতে পারেন, অথবা যেখানে ইজি হয় কম কোডে বেশি কাজ হতে সেখানে আপনার করতে পারেন। বোল্ডার বা বোল্ড, হ্যাঁ বোল্ড দিলে মানে এখানে হবে এই, হ্যাঁ বোল্ডে ঠিক আছে। এরপরে এটা যেটা আছে এটার কিছু করতে হবে না, এটার কাজ শেষ। এরপরে এই দুটোর মাঝে একটা ফাঁকা লাগবে, এই দুটোর মাঝে একটা ফাঁকা লাগবে। আর এটা যে ফাঁকাটা আছে এটা ঠিক আছে আই থিঙ্ক। এই দুটোর মধ্যে ফাঁকা কিভাবে দিতে পারি আমরা জানি আই একটা ইনলাইন এলিমেন্ট আর s3 একটা ব্লক এলিমেন্ট। এটার মধ্যে মার্জিন বটম দিলে কাজ করবে না, কিন্তু এটার মধ্যে মার্জিন টপ দিলে ঠিকই সে কাজ করবে। আমি তাহলে এখানে বলতে পারি কি mt ধরুন 3, হ্যাঁ মার্জিন টপ 3, এই সিম্পলি কাজ করতেছে। আরো বাড়াতে দিলে আরো বাড়াতে পারেন আপনারা, নো প্রবলেম। আমি এখানে বলতে মার্জিন টপ 4, এই কাজ শেষ আমাদের। এতটুকু বুঝতে কার অসুবিধা হচ্ছে? এবার দেখেন এদের মধ্যে একটা গ্যাপ লাগবে আমাদের অ্যাকচুয়ালি, হ্যাঁ গ্যাপ আছে একটা। তো এই গ্যাপটা আমরা কিভাবে দিতে পারি? আমরা তাহলে কন্টেন্ট ব্লকের উপরে এই কন্টেন্টের মধ্যে একটা কি প্যাডিং টপ দিতে পারি, অথবা ইয়া করতে পারি। আমি এখানে দিই, তাহলে এখানে প্যাডিং দিলে আমি যদি প্যাডিং বা মার্জিন দুইটাই দিতে পারি। আমি দিলাম কি মার্জিন টপ 4, তাহলে হচ্ছে যে এই কন্টেনারের আগে কন্টেনারের মাঝে এখানে একটা ফাঁকা তৈরি হবে। এই এটা 5 দিলে মনে হয় ভালো হবে, মার্জিন টপ 5। এখন ঠিক আছে। এরপর কাজটা রিপিট করা যাচ্ছে এটাকে, তো রিপিট করো। আমরা করে দিই রিপিটটা, চলেন। এই যে আমাদের যে কল 3 যেটা আছে এটা আমরা কি কপি করব, এখানে একটা ক্লিক করে দিই, আমরা এটা কমেন্ট করে দিই যে চাইল্ড আইটেম এন্ড এই যে ব্লক যেটা সেটা কপি করেন, কন্ট্রোল সি কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি 3 বা 4 আমি কি কপি পেস্ট করলাম। এই আমার কাজ শেষ আমাদের, হ্যাঁ গ্যাপটা সুন্দর মতো হয়ে গেছে। এরপর কাজ কি এগুলোকে জাস্ট কি আবার হোভার করা, হোভার করলে এখানে একটা কি হবে, ওই যে আমাদের এটা কি বলে বলেন তো, ওই যে কালারটা চেঞ্জ হবে। হ্যাঁ আমি এখানে মার্জিন টপ 3 দিয়ে দেখি, 3 দিলে মানে একটু ভালো লাগবে। এটা পারফেক্ট। আচ্ছা হোভার কিভাবে করতে পারি আমরা? হোভার করার জন্য এখানে আর হোভার করার ওয়ে নাই, আমাদের চলে যেতে হবে সিএসএস এ চলে যেতে হবে আমাদের। হ্যাঁ তো আমরা অ্যাকচুয়ালি এগুলোর ধরে যে অ্যাবাউট সেকশন অ্যাস্টার এটা ধরে সিএসএস এ চলে আসলাম। তো হেডার যেখানে আমাদের শেষ, তারপর আমরা অ্যাবাউটের কাজটা আমরা কি শুরু করব। হ্যাঁ এই ডট সরি আমাদের আইডি নিয়েছি আমরা, অ্যাবাউট কি নিয়েছিলাম আইডিটা, অ্যাবাউট সেকশন নিয়েছিলাম, অ্যাবাউট সেকশন। তার ভিতরে কে কারে আমরা কি করব, তার ভিতরে আমাদের হচ্ছে যে এই যে কন্টেন্ট ব্লক, হ্যাঁ কন্টেন্ট ব্লক হেডার আমাদের লাগবে না, এই যে এটা, হ্যাঁ কন্টেন্ট ব্লক হেডারটা লাগবে আমাদের, হ্যাঁ সরাসরি। আচ্ছা কন্টেন্ট ব্লক হেডার যদি হোভার হয়, কন্টেন্ট ব্লক হেডার যদি কি হয় হোভার হয়, হোভার হয় তাহলে সরাসরি কালার বললে দুটা পেয়ে যাবে। কিন্তু তারা সরাসরি কালার বলতে পারে বা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে বলতে পারে। দেখেন কিরকম বিষয়টা,
আমি বললাম হচ্ছে কি কালার রেড, দেখেন সবগুলোই কালার হয়ে যাচ্ছে, একবারে প্যারা নেই কোনো, একবারে ইজি বিষয়। বাট এখানে ইন্ডিভিজুয়ালি আমাদের এটা লিখতে হবে, কেন লিখতে হবে দেখেন, কারণ আমাদের এখানে যে ইয়া দিতে হবে, ট্রানজিশন দিতে হবে। ওকে, আই, এরপর কি আছে S3, এদেরকে আমি বলে দিলাম কি ট্রানজিশন পয়েন্ট 4S LINER লিনিয়ার বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে এবার এখানে আমি কালারটা দিয়ে দিই, আমাদের ব্র্যান্ড কালারটা সে হবে যে ভেরিয়েবল কি ব্র্যান্ড কালার। ওকে, এখানে ইয়া হোক, কিন্তু এখানে আমি হচ্ছে বলে দিলাম সরাসরি, এখানে প্যারেন্টকে বলে দিলাম প্যারেন্টের যে কালারটা পায় অটোমেটিক চাইল্ড ওগুলোকে নিয়ে নেয়, যদি ওর মধ্যে কোনো কালার ডিরেক্টলি না বলা থাকে। কাজ শেষ আমাদের। জাস্ট আমি হচ্ছে যে এখান থেকে আমার হচ্ছে যে কি ওই যে মাউসের কার্সারটা চেঞ্জ করে দিব একটু, যেহেতু এখানে অ্যাঙ্কর ট্যাগ নাই, তাহলে আমরা এখানে যেটা করতে পারি এসে বলতে পারি কি কার্সার পয়েন্টার, দেখেন একটু এই নাইস। এখন এই যে আমরা এখানে ডিপ নিলাম, এই ডিপ না নিয়ে আপনি কিন্তু এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে পারেন কিন্তু। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ কেন নিতে পারবেন, যেহেতু এটা হোভার হচ্ছে, তার মানে এমন ঘটনাও করতে পারে যে এটা ক্লিকেবল, এটা হ্যাঁ এটা ক্লিকেবল, যে ক্লিক করলে অন্য কোথাও চলে যাবে, এরকম একটা জিনিসটা কিন্তু হতে পারে। হ্যাঁ, তো এটা আমরা ক্লিকেবল অ্যাঙ্কর ট্যাগ দিয়ে ক্লিকেবল করতে, দেখেন এটা কি, দেখেন ক্লিকেবল হয়ে আছে, এখানে এটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম আমরা এখানে। তো এখানে আমরা একটা হাইপার রেফারেন্স টেমারেজ দিই, এটা রিএফ হাইপার রেফারেন্স, তাহলে সেই লিঙ্কে চলে যাবে। এরপর হচ্ছে যে ক্লাস দিলাম, ধরতেছে না, এখানে একটা ক্লাস আর একটা দিই, ওটা বলে দিই তুমি হলো ব্লক এলিমেন্ট, তুমি হ্যাঁ তুমি হলো ডিসপ্লে ব্লক, তাহলে সে বুঝবে তার পাওয়ার কি, এই তার পাওয়ার বুঝছে, সেখানে চলে আসছে। এরপরে আমি বললাম হচ্ছে কি এখানে যে টেক্সট ডেকোরেশন না, হ্যাঁ তাহলে সে এই, এরপরে কালার, এই কালারটা কি এটা ব্ল্যাক কালার না এটা, তো এখানে আমরা এটা বলতে পারি কি টেক্সট ডার্ক মেবি, দেখি হয়ে গেছে, কাজ শেষ। তো এখানে আমার ঘটনা কি দেখেন, এটা হোভার হচ্ছে না আমার এটা। হ্যাঁ, তো হোভার হচ্ছে না বিকজ অফ এখানে একটা কালার আছে, সে কালারটা শেয়ার কোনোভাবে কি করতে পারছে না, হ্যাঁ এদেরকে কোনো কিছু করতে পারতেছে না। তো আমরা যেটা করব, কালারটা এখানে না রেখে কালারটা আমরা এখানে নিয়ে আসতে পারি। তো এখানে হোভার করলে এটা একটা জিনিস পাচ্ছি আমরা, আমি কালারটা দিচ্ছি এখানে কালার, দেখি আমাদের ভেরিয়েবলে কোনো ব্ল্যাক কালার নেওয়া আছে কিনা, আমাদের আছে, ডার্ক কালার নিলাম আমাদের। হ্যাঁ, কাজ শেষ। দেখেন এখানে আবার এগুলা পাচ্ছে না, তাহলে এখন না পাওয়ার, না পাইলে আমাদের কি করতে হবে, এগুলাকে ইন্ডিভিজুয়ালি এখানে লিখতে হবে, লিখলে পাবে। দেখেন অ্যাবাউট সেকশন কন্টেন্ট ব্লক, এটা যদি হোভার হয়, হ্যাঁ তাহলে কি হবে, যদি হোভার হয় তাহলে কন্টেন্ট ব্লক আই, কন্টেন্ট ব্লক এস থেকে কালার হবে কি এটা। হ্যাঁ, দেখি এটা পাই কিনা, তো ডিরেক্ট পেয়ে গেছে। আলাদা আলাদা দিতে হবে কিনা, কন্ট্রোল ব্লক হেডার, ডিরেক্টলি লিখি আর কিছু দরকার, যদি ওভার হয়, এটা হচ্ছে এটা যদি ওভার হয়, কন্ট্রোল ব্লক যদি হেডার যদি হোভার হয় তাহলে আই কালার হবে এটা। আমি কমা দিয়ে পরের লাইনটাও লিখে দিচ্ছি, কি লিখবে এটা বলেন তো, যে কন্ট্রোল ব্লক হেডার যদি কি হোভার হয় তাহলে এস এর কালারও একইটাই পাবে। এই তাহলে একটু বুঝি জিনিসটা আবার,
কন্ট্রোল ব্লক হেডারের আই আর এস এর নরমাল কালার হচ্ছে এটা, কিন্তু কন্ট্রোল ব্লক হেডার যদি হোভার হয় তখন আই এর কালার হবে এটা এবং এস এর কালার হবে কি এটা। এই কাজ আমাদের শেষ। এতটুকু আশা করি আপনার ক্লিয়ার। সিম্পলি এতটুকু কোডের মধ্যে আমাদের হয়ে গেছে। আর এখানে আমাদের বেশ কিছু কি আমাদের ইউজ করলাম কি বলেন তো, বুটস্ট্র্যাপের সিএসএস আমরা ইউজ করলাম। তো এখন আপনাদের এটা ইচ্ছা যে বুটস্ট্র্যাপ ইউজ করবেন বা ইউজ করবেন না, এটা নিয়ে মেজর কোনো ইস্যুস নাই। তো আমি পরবর্তীতে আপডেট করে দিচ্ছি। যদি আপনার বুটস্ট্র্যাপ যদি মনে হয় যে এটা আপনার কোডে আপনাকে হেল্প করতেছে, তো আমার মনে হয় এটা ইউজ করা উচিত। ওকে, কারণ লিঙ্কডিন ইউজ করলে কোনো সমস্যা নেই, সুন্দর করে আপনি এটা ইউজ করতে পারবেন। আর আমরা একটা রেসপন্সিভ ট্রাই করে একটু চলেন। কন্ট্রোল শিফট এম, ছোট স্ক্রিন ট্রাই করি 400, একটা করে পাচ্ছে অটোমেটিক্যালি। কেন একটা করে পাচ্ছে অটোমেটিক্যালি? বিকজ অফ আমরা কিন্তু এখানে তাই কি কিছু মানে এলজির নিচে কি হবে সেটা কিন্তু বলে না। তো এলজির নিচে না হলে কিছু না বললে কিন্তু সেটা কি হবে বলুন তো, অটোমেটিক্যালি 12 পেয়ে যাবে। মানে এমডিও এখন 12 পাচ্ছে, এসমে 12 পাচ্ছে, এলজিও একদম এক্সট্রা এসমে কি 12 পাচ্ছে। সো এখানে আমরা একটু কাজ করব। কি কাজ করব? আমরা এমডিতে এসে আমার যেটা মনে হয় আর কি, আমরা লিখতে পারি এভাবে কল এমডি, তো এস এম এ দিয়ে দিই এস এম 6, হ্যাঁ, যে এস এম এ 6 করে পাবে। এস এম এ 6 করে পালে এমডি তো এটাকে অটোমেটিক্যালি 6 করে পাবে। তাহলে 600 দুইটা একসাথে, 600 দুইটা একসাথে। তো আমরা একটু যাই 576 থেকে শুরু করে এটা হলো এস এম। হ্যাঁ, তাহলে আমরা 576 যাই, রিফ্রেশ করি একটু, দেখেন দুইটা দুটো চলে আসছে। এটা কিন্তু দেখতে খারাপ লাগছে জিনিসটা। ওকে, নাইস, কোনো প্রবলেম নাই। এখানে যদি আপনার মনে হয় এইসব জায়গার মধ্যে গ্যাপটা বাড়ানো দরকার, আপনি কিন্তু চাইলে গ্যাপটা বাড়াতে পারেন। কিভাবে আমরা গ্যাপটা বাড়াতে পারি? আমরা কিন্তু জানি যে রো যেটা আছে, রো এর মধ্যে আমি যদি বলে দিই যে গাটার ধরেন কি 4, তাহলে এটা গ্যাপটা ওভারঅল বেড়ে যাবে, এই বেড়ে গেছে। তো এরপরে হচ্ছে যে এখানে আপনি আর হচ্ছে যে একদম ইয়া করতে পারেন, এস এম এমডি এরকম বলে দিতে পারি আমরা, এস এম, নাইস, কোনো সমস্যা নাই। উপরের দিকে উঠে আমরা চলেন, উপরের দিকে এস এম এর পরে কি আছে? এমডি 767 থেকে এমডি 760, 61, 62, 63, 64, 66, 68। এবার এটা এইভাবে চলে আসলো। এরপরে হচ্ছে কি আমাদের এমডির পরে আমাদের এলজি আবার একটা পাশাপাশি চলে আসবে। তাহলে দেখ সুন্দর করে হয়ে যাচ্ছে। আর একদম ছোট স্ক্রিনে গেলে এরকম, এটা হচ্ছে কোন স্ক্রিন? এটা হচ্ছে কি আমাদের এক্সট্রা স্মল স্ক্রিন। হ্যাঁ, আশা করি এতটুকুর মধ্যে কারো কোনো ঝামেলা নেই। বাট এখানে এটা লেগে গেছে। আপনারা যদি চান যেটা দিবেন ফোর সবাইকে, তাহলে সবাই এটা কি অ্যাজ ইট ইজ পেয়ে যাবে। এখন একটা আমাকে বলেন যে এতটুকুর মধ্যে আপনাদের কারো কোনো ইস্যুস আছে কিনা, আপনারা সবাই ক্লিয়ার? একবার দিয়ে দেখেন, রেসিভ হয়ে গেল, কাজও হয়ে গেল। সবাইকে আমরা বুঝতে পারছি এতটুকু? ওকে, নাইস। কারো কোনো কোশ্চেন, কোনো ডাউট? ওকে ওকে, এরপর হচ্ছে যে আমাদের পরের এটা চলে এটা। হ্যাঁ, এটা দেখা সিমিলার জিনিস। হ্যাঁ, কোনো ঝামেলা নেই, খালি কপি অ্যান্ড পেস্ট আর শুধু কন্টেন্টটা চেঞ্জ একটু। আমি পুরো কাজটা একবারে করে ফেলতেছি, একটু আপনারা খেয়াল করেন। দেখেন একবার হুবহু সেম জিনিস, এখানে আরো কাজ কম এক জায়গায়, আবার এক জায়গায় বেশি। তো সেটা কোনটা কি এটা দেখলে বুঝতে পারবেন। তো আমি এই যে অ্যাবাউট আস যেটা আছে এটা পুরোটা আমি কপি করে নিচ্ছি। এই যে হ্যাঁ, পুরোটা আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। ওকে, এখানে এসে বলে দিলাম হচ্ছে কন্ট্রোল ভি। ওকে, এটাতে আশা করি আপনার কোনো ঝামেলা হওয়ার কথা না। আপনারা এখন যে গ্যাপগুলো আমাদের কেসে, এই গ্যাপগুলোতে যদি আপনারা আসলে গ্যাপগুলো ফিল আপ করেন, তাহলে এটা এখন আপনাদের খুব ইজি ব্যাপার যে কপি পেস্ট করে কিভাবে এটা কাস্টমাইজ করতে হয়। তো আমি হচ্ছে প্রথমে কমান্ডগুলো কাস্টমাইজ করে ফেলতেছি। এটা হলো সার্ভিস, এটার নাম। তো আমি একসাথে দুইটা জায়গায় কাজ করতেছি, সার্ভিস সেকশন, সার্ভিস সেকশন। ওকে, দেন এখানে আমি বলে দিলাম কি সার্ভিস, SCRVS, সার্ভিস সেকশন। সব কিছু ঠিকঠাক আছে। কন্টেন্ট এখানে কিছু চেঞ্জ করতে হবে না, এটা আমরা একটা কমন একটা ব্লগ নিছি। সো এখানে কিছু চেঞ্জ নাই, শুধু আমি এখানে লিখে দেবো কি সার্ভিস, কাজ আমার শেষ। সার্ভিস, কাজ শেষ। এরপরে দেখেন তাহলে আমার কি হেডিং পার্টটা আমার হয়ে গেল
ডান। তারপরে এখানে ডানে আসলাম, এটা হচ্ছে আমাদের কি ওই যে ব্লকগুলো, হ্যাঁ এই যে ব্লকগুলো এগুলো, হ্যাঁ এই যে কন্টেন্ট ব্লক। এই ব্লকগুলোর ভিতরে অনেক টেক্সট আছে, আর কোনো টেক্সট লাগবে না, আমার শুধু একটা ইমেজ আসবে। আমি যেটা করতেছি পরের ব্লকগুলো ফেলে দিচ্ছি, পরের চাইল্ড ব্লকগুলো ফেলে দিচ্ছি, শুধু একটা ব্লক রাখবো এখানে, হ্যাঁ। তো বিকজ অফ ওই ব্লকটার কাজ শেষ হলে সেটাকে আমি কপি পেস্ট করে দিব। দেন আমি কন্টেনারের টাইটেল ঠিক করলাম, এরপরে এই কন্টেনার থেকে আমরা কি করলাম হচ্ছে চাইল্ড ব্লকটা ঠিক করলাম, একটা ব্লককে আমি রাখলাম, সেই ব্লকটার ভিতরে আমি ইমেজ দিব। এতটুকু আশা করি আপনারা বুঝতে পারেন। তো এরপরে এখান থেকে আমি একটা যে কোনো একটা ইমেজ নেই, আমরা যে এটা সিলেক্ট আইকনটা হচ্ছে কি, আমরা হচ্ছে মুভ টুলটা সিলেক্ট করে আমি যে কোনো একটা আইকন নিয়ে দুইটা ছবি নিব, তাহলে একটা পর একটা দেখতে ভালো লাগবে। তো এটাও নিতে পারি আমরা চাইলে, এই যে লেয়ারের ছবিটা আছে, তো এটার অপাসিটি দেখেন 50। আমরা বলছিলাম ছবি নেওয়ার সময় অপাসিটির ফিল্ডটা দেখবেন, এটাকে ঠিক করেন, এই লেয়ারের চোখের উপরে ক্লিক করেন, অন্য লেয়ার সব লেয়ার চলে যাবে। দেন ইমেজ থেকে এটাকে ট্রিম করেন, অপশনগুলো এভাবে রেখে ওকে দেন। আর আমরা এগুলো বুঝি, সবাই জানি। দেন এটা ট্রিম হয়ে যাবে, ট্রিম মানে কেটে যাচ্ছে আর কি, অ্যাকচুয়াল সাইজটাকে এটা কেটে কেটে করে যাচ্ছে। সেভ অ্যাজ অথবা সেভ ফর ওয়েব, হ্যাঁ যেটা খুশি দিতে পারেন। আমার কাছে সেভ ফর ওয়েবটা ভালো লাগে, বিকজ অফ সেভ ফর ওয়েব দিলে সাইজটা ভালো থাকে, রেজুলেশন ভালো থাকে, কিন্তু এটা ফাইল সাইজটা কি কমে আসে, হ্যাঁ। তো ফাইল সাইজটা কমে রেজুলেশন ভালো হলে আমার জন্য কিন্তু ভালো। সেভ করবো কোথায়, আমাদের হ্যাঁ লোকেশানে, আমাদের লোকেশন যার যার তার আলাদা আলাদা। আমার আপাতত হচ্ছে কি এখানে ল্যাব 46 অ্যাসেটস ইমেজ, এখানে আমি এটা দিতে পারি কি সার্ভিস 1 নাম দেবো তাকে আমি, সার্ভিস 1, বিকজ এটা সার্ভিস 1 এর একটা ইমেজ। সেভ হয়ে গেল। এরপর আমি লেয়ার থেকে উপরের একটা ভালো লেয়ার, সেটা আমি সিলেক্ট করে নিব। হিস্টোরিকে আছে, যা আছে আমি সিলেক্ট করলে আগের আবার সব চলে আসছে, নাইস। এরপরে আমি হচ্ছে আরেকটা ইমেজ সেভ করে নিচ্ছি, এটাকে নিচ্ছি সেভ করে, অথবা এটা নিই, ক্লিক, লেয়ারতে সব 100% নিয়ে আসছে। ইমেজ থেকে হচ্ছে কি ট্রিম, ওকে, এরপরে কি সেভ এস, সেভ ফর ওয়েব, পিএনজি সেভ সার্ভিস 2। আমাদের কাজ শেষ। এবার ইমেজগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা একটা করে, কন্ট্রোল ব্লকের ভিতরে আমি ইমেজটা দিয়ে দিচ্ছি। ইমেজ অ্যাসেটের ভিতরে ইমেজ থেকে সার্ভিস 1, টাইটেল আর অল্টার মাস্ট বি দিবেন। টাইটেল মিনিংফুল যেটা আছে এটা কি সার্ভিস সেটা লিখে দিবেন। ধরেন এটা আপনার কি ওয়েব ডিজাইনিং এর সার্ভিস, তাহলে আপনি এখানে লিখতে পারবেন কি ওয়েব ডিজাইনিং এর একটা সার্ভিস, আপনি এখানে কি এটা না টাইটেলটা এভাবে দিয়ে দিতে পারেন, হ্যাঁ। এটাতে আমরা একটু ফ্রন্ট এন্ডে আসি, এই হ্যাঁ সব কাজ আমাদের শেষ, এক লিখে সব শেষ। তো এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেই। তো এখানে এই সার্ভিস যেটা আছে এটাকে নিয়ে আমরা সিএসএস এ যাব, সিএসএস এ আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, ওকে। সিএসএস আসতেছি, সিএসএস এসে এখানে এসে লিখলাম কি বলুন তো, স্টার্ট এন্ড, ওকে, সার্ভিস সেকশন অ্যাজ এ আইডি, সার্ভিস সেকশন অ্যাজ এ আইডি। এগুলো ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার কি, ব্যাকগ্রাউন্ড এটা আমাদের ভেরিয়েবলে ধরা নাই, এটা আমরা একটু নিয়ে আসি কালারটা, এই যে কালারটা কই, এই কালারটা, হ্যাঁ। তো এটা আমরা আইটেম টল দিয়ে সিলেক্ট করলাম, এখান থেকে এই যে বোর্ড যেটা আছে বোর্ডের উপরে ক্লিক করলে কালার কোডটা আমাদেরকে দিবে, এই যে কালার কোডটা। তো সবগুলো ওয়ে আমরা দেখে রাখি, যখন যেটা আপনাদের কাজের সুবিধা মতো সেটা ইউজ করবেন। এটা দিলাম আর দেখবেন যে এখানে প্যাডিংটা চলে আসছে, এই ওকে। কাজ কিন্তু শেষ আমাদের, আচ্ছা এতক্ষণে কি আসলো আবার, ওকে। আচ্ছা এরপরে দেখেন এই কাজ শেষ হওয়ার পরে পরের কাজটা একটু বুঝে নেবেন, হ্যাঁ। এখানে হলো যে আমাদের অ্যাকচুয়ালি কাজ, সেটা হচ্ছে এখানে দেখেন দুটো আইকন আছে, হ্যাঁ। তার মানে হচ্ছে কি হোভার করলে ইমেজটা এই আইকনগুলো আসবে, শুধু এখানে শেষ না, আবার যখন আপনি আইকনের উপর হোভার করবেন তখন এটা কালারটাকে এরকম করে চেঞ্জ হবে, ডাবল কাজ আছে। প্রথমে হলো যে
এটা, তারপরে হচ্ছে কি এগুলা। তো 1 by 1 আমরা আগাই। ছবির উপর ওভারলেটা আগে নিয়ে আসি, চলেন কিভাবে আমরা আনতে পারি দেখে একটু চলেন। আমি এখানে একটা হচ্ছে যে ডিপ নিচ্ছি, হ্যাঁ, নাম দিলাম কি কন্টেন্ট ব্লক ওভারলে। ওকে, দিলাম এটা। এখানে আপাতত লিখে রাখি হ্যালো, নো প্রবলেম। কন্টেন্ট ব্লক ওভারলে নিয়ে আমি যাব হচ্ছে সিএসএস ফাইল, এখানে হ্যাঁ, সার্ভিস সেকশন ডট কন্টেন্ট ওভারলে। ওকে, এরপরে এটার প্যারেন্ট কে দেখেন তো, এটা কন্টেন্ট ওভারলের প্যারেন্ট কে দেখেন তো, কন্টেন্ট ওভারলে প্যারেন্ট হচ্ছে কি কন্টেন্ট ব্লক, তাই না? কন্টেন্ট ব্লক। এবার দেখেন আমি কি করতে যাচ্ছি, আমি এই কন্টেন্ট ব্লককে প্যারেন্ট দিয়ে দিব, নাহলে ঝামেলা বাঁধবে। একে বললাম তুমি হচ্ছ পজিশন রিলেটিভ, আর তুমি হচ্ছ পজিশন অ্যাবসলিউট, তাহলে এটা কি প্যারেন্ট চাইল্ড হয়ে গেল। এরপরে চাইল্ডকে বললাম তুমি লেফট থেকে বসো এবং কি টপ থেকেও বসো, তোমার উইড হবে 100%, তোমার হাইট হবে 100%। এবার আপনারা একটু দেখেন যে কার 100%, ডেফিনেটলি এটার প্যারেন্টের 100%, কার লেফটে প্যারেন্টের লেফটে, কার টপে প্যারেন্টের টপ। এতটুকু আমরা সবাই বুঝতে পারি, আমি আশা করি আপনারা এটা বুঝতে পারেন। এটা স্যার লেফট আর টপ বাই ডিফল্ট থাকে না স্যার? থাকে, দিয়ে দেন আপাতত। দেন এটা হ্যালো আসছে এখানে, দেখেন দেখতেছেন, আর এটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আর জি বি এ 000.5। এই এটা পাওয়া যাচ্ছে না? ইমেজটা দেখেন একটু ছোট ইমেজটা, হ্যাঁ, এটা ফুল এরিয়া নিচ্ছে। ফুল এরিয়া বলতে কটটুক, এই পুরো এরিয়াটা নিচ্ছে এটা, হ্যাঁ, বাট ইমেজটা ওই এরিয়া তুলনায় কিছুটা ছোট, বিকজ অফ এই যে এই ব্লকটাতে এটার ফুল উইডথ নিচ্ছে, কিন্তু ইমেজটা এটা ফুল উইডথ পাচ্ছে না, হ্যাঁ, দ্যাটস ওয়াই এরকম অবস্থা। কারণ এটাকে কিভাবে সলভ করা যায়, আচ্ছা আমরা একটা এখানে ইমেজ ফ্লুইড দিয়ে দেখি। ইমেজ ফ্লুইড দিলে অবশ্য হবে না, প্লাস ইমেজ ফ্লুইড হবে না, টেক্সট। আপনারা প্রবলেমটা বুঝতে পারছেন কি হচ্ছে এখানে? দেখেন যে ইমেজটা এই পর্যন্ত, কিন্তু ব্লকটা এই পর্যন্ত। আমরা ধরে বলে ডিসপ্লে ব্লক, সেটা ব্লক এলিমেন্ট এবং উইথ 100%। ওকে, হয়ে গেছে। হ্যাঁ দেখেন, পরে এটা আমরা কি করলাম, ইমেজটা হলো ইনলাইন ব্লক, দ্যাটস ওয়াই ইনলাইন এলিমেন্ট, আমি এটা ব্লক এলিমেন্ট বললাম, এখন তো বলে দিলাম তোমার উইথ 100%। তাহলে এটা যে প্যারেন্টের মধ্যে আছে সেই প্যারেন্টের পুরো উইথটা সে কি নিয়ে নিছে, এটা ভালো আপাতত। পরে কোনো স্ক্রিনে ঝামেলা লাগলে লাগতে পারে, আপাতত ঠিক আছে। এরপরে স্যার ইমেজটা স্যার একটু ছোট হয়ে গেল না স্যার? ছোট হয়েছে, অত লাগে স্যার বড় একটু ছোট হয়েছে মনে হয় স্যার। না, ইমেজ বড় হয়েছে, আর ছোট হয়নি। না না, বড় হয়েছে কিন্তু একটু জুম হয়ে গেছে স্যার, এই যে ফুল ইমেজটা আসছে তাই বলবো। আচ্ছা, জুম হলে ভালো হোক, সমস্যা নেই। জুমে তো বড় হলে তো জুম হবে, বড় হয়েছে একটা। Okay. আচ্ছা এরপরে, আচ্ছা এখানে জায়গা কমলে কেন? এটা তো এখানে এত একটু বেশি জায়গা, এখানে কম জায়গা লাগানো হয় না, এটা আবার কি কারণ? ও আচ্ছা, এটা পি এর এখানে একটা স্পেস আছে, এখানে এটা আছে, এটা দিয়ে দেবেন আমরা, সমস্যা। ওকে, এরপরে দেখেন আমরা হচ্ছে যে এই ওভারলে এটা হোভার করলে আনবো, নর্মালি রাখবো না, হ্যাঁ, এই যে ব্ল্যাক কালারটা এটা হোভার করলে আসবে, নর্মালি আসবে না। আমরা এই কাজটা করবো। দেখেন আমি যদি এখন যদি হচ্ছে এভাবে করে, দেখেন তো এই যে টপ, এটাকে যদি বলে দিই -100%, তাহলে সে চলে গেল কোথায়, একদম উপরে, মানে এখানে চলে গেল, হ্যাঁ। এরপর বললো হচ্ছে হোভার করলে তুমি নিচে আসবা, হ্যাঁ। এবার দেখেন তো আমি এটা করি, একটু প্লিজ খেয়াল করেন সবাই। আমি যদি এদেরকে বলি
যে কন্টেন্ট ব্লক যখন হোভার হবে, হ্যাঁ, তখন এই বাচ্চাটা, এটা, হ্যাঁ, কন্টেন্ট ওভারলে যেটা আছে এটা, সে কি করবে, সে যেটা করবে যে টপ থেকে নিচে নেমে আসবে, টপ -100% থেকে নিচে নেমে আসবে টপ 0% বা 0 পিক্সেলে। কথা বুঝছেন? নর্মালি সে উপরে আছে, কিন্তু যখন কি কন্টেন্ট ব্লকটা হোভার হবে তখন সে কন্টেন্ট ব্লক ওভারলেটা টপ 0-তে চলে আসবে, মানে নর্মাল পজিশনে সে কি চলে আসবে। খেয়াল করেন এই, ওকে। ওটা স্লোতে আনতে পারলেই আপনার কাজ শেষ, আপাতত একটা পার্ট শেষ হবে। এই আমি এখানে বলে দিচ্ছি যে ট্রানজিশন 0.5s লিনিয়ার। এই ভালো না জিনিসটা? নাইস। এবার এখানে আমি একটু কাঁচাটা চেঞ্জ করে দিচ্ছি, বললাম কি কার্সার পয়েন্টার, দেখতে ভালো লাগবে জিনিসটা দেখতে। এই মানে কার্সার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ওটা ওভারলে দিয়ে দিয়েছি না, সরি, এটা এখানে না, এটা আমরা দিব হচ্ছে, এটা দিব হচ্ছে এখানে। এটারে এখানে আনতে হবে, যার যেখানে ডিমান্ড ওটা এখানে থাকতে দেন। এই নাইস, সব হয়ে গেল, কার্সারও হয়ে গেল, সব হয়ে গেল। আর এটা হাইড করে দিলে হবে না জিনিসটা। নর্মালি আমি ওরে বললাম কি তুমি হচ্ছে হাইড থাকবা, হ্যাঁ, ওভারঅলে অন থাকবে, হ্যাঁ। দেন এখানে এসে বলে দিলাম কি ভিজিবিলিটি হিডেন, ভিজিবিলিটি হিডেন। আর হোভারের সময় বলে দিলাম ভিজিবিলিটি ভিজিবল। হ্যাঁ, তার মানে কি নর্মালি দেখা যাবে না, কিন্তু ওভারঅলে দেখা যাবে। ক্লিয়ার এটা সবাই? এখন দেখেন এটা বাইরে গেলে দেখা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে কি, যদি একটু আপনারা আমাকে বলেন তো, এরিয়ার বাইরে তাকে দেখা যাচ্ছে, এটাতে আমরা কি বলি? কোনো কিছু এরিয়ার বাইরে চলে গেলে এটা আমরা কি বলি? কথা বলেন না, ওভারফ্লো নাকি? রাইট, ওভারফ্লো। তাহলে আমি এখানে বলে দেবো কি বলেন তো এবার, ওভারফ্লো হিডেন। তাহলে তুমি এরিয়ার বাইরে যখন চলে যাবা, এখানে না, সরি, এখানে বলে দেবো ওভারফ্লো হিডেন। তাহলে এরিয়ার বাইরে যখন চলে যাবা তখন হচ্ছে যে কি এটা আর কেউ দেখবে না। এই দেখ সে না জিনিসটা, এটা আপনি সাইড থেকে আনতে পারেন, উপর থেকে আনতে পারেন, আবার যে ঘুরে ঘুরে আনতে পারেন, যে ট্রান্সফর্ম ইউজ করেন ইচ্ছা। আমি মেন কনসেপ্টটা বুঝাই দিলাম। এটা কে বলছেন এটা? স্যার আমি বলছি। গুড, আপনার ছেলে ভালো, কিন্তু যা করছেন না, আপনারে মায়ের মায়ের আছে আপনার। ওকে, নেক্সট স্টেপটা কি, এটা যেমন এইখানে এইরকম দুইটা আইকন থাকবে, হ্যাঁ। আমরা এখানে হ্যালো লিখলাম না, সেই হ্যালো জায়গাতে আমরা আইকনগুলো দিয়ে দিব। আপাতত তারা আগে তার জায়গায় এনে বসাই দিই, তাহলে আমরা ওই যে আইকনগুলো নিয়ে কাজ করতে পারবো, হ্যাঁ। তো আমার এই হোভারের আপাতত দরকার নাই, আপাতত এগুলারে আমরা কি ব্লক করে রাখি, এটাকে ব্লক করে রাখি, তারপরে এটাকে ব্লক করে রাখি, এবং এখানে বলে দিলাম তুমি হলো কা 0, তুমি 0। তাহলে এটা সে তার জায়গা মতো এসে পড়ে থাকবে, দেখেন এই। এবার এইখানে হ্যালোর পরিবর্তে আমরা আইকনগুলো নিয়ে আসবো, এই আইকনগুলো আমরা নিয়ে আসবো, ঠিক আছে। চলেন একটু আমরা HTML আসি, আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। আমি এখানে বললাম হচ্ছে কি দুইটা আইকন দিবে এখানে, হ্যাঁ। এখানে আবার আইকনগুলো আপনারা অনেকভাবে দিতে পারেন, ইউএলএল দিয়ে দিতে পারেন, সরাসরি এ দিয়ে দিতে পারেন, ইচ্ছা, কোনো সমস্যা নাই। আমি দেখি আজকে ইউএলএল দিয়ে ট্রাই করি এটা, হ্যাঁ, ইউএলএল ডট এ। আশা করি কোনো ঝামেলা নেই, দুইটা ইউএল হবে স্টার 2। ওকে, হয়ে গেল ইউএলএল, হ্যাঁ। আচ্ছা, তো এইখানে কি হবে, এখানে আইকন হবে, এখানে কি হবে, এখানে আইকন হবে। আইকন তো আমরা চিনি, আইকন কে নাকি চিনি না, আইকন চিহ্ন তো উচিত, রাইট।
ওকে, আমরা একটা আইকন নিয়ে আসি আই, এখানে এভাবে না নিয়ে একটা ফন্টের সময় চলে যায়। হ্যাঁ, এটা কিসের আইকন দিচ্ছে ওরা, আমরা এটা দেখি। এটা হচ্ছে যে লিঙ্ক, আর এটা হচ্ছে গুগল। তো গুগল না দিয়ে আপনারা লিঙ্কডইন দিয়ে দিতে পারতেন, গুগল প্লাস এখন আর নাই। হ্যাঁ, এটা এক সময় ছিল। ফন্টের সময় যাই, আমরা গিটহাব দিয়ে দিই, আর হচ্ছে যে কি লিঙ্কডইন দিয়ে দিই। হ্যাঁ, চলো গিটহাব, এই যে গিটহাব। হ্যাঁ, এগুলো 3টা ফ্রি আছে, যেটা ভালো লাগে নিয়ে নেবেন। আমার কাছে মানে এটা সুন্দর, এটা নিচ্ছি। কপি এবং কি এটা পেস্ট, কাজ শেষ। আরটা নেই, এটা হচ্ছে কাজ নিয়ে বললাম, লিঙ্কডইন নিয়ে বললাম না। এটা নিচ্ছি, কপি অ্যান্ড পেস্ট। নাইস ব্যাপারটা। এবার আমি যদি একটা আউটপুটে আসি, রিলোড, এই দেখেন দুইটা লিঙ্ক এখানে কি চলে আসছে, রাইট? এবার এখানে বাকি কাজগুলো চাইলে আপনারা এখানে করতে পারেন, চাইলে আপনারা এখানে কি করে যেতে পারেন, কোথায় বলেন তো, সিএসএস এ। তো আমি কিছু এখানে করতে পারি, ক্লাস লিস্ট আনস্টাইল, এটা নিয়ে সিএসএস এ চলে যায়, এখানে অনেক কোড লিখতে হবে। আচ্ছা, সার্ভিস সেকশন সরাসরি আমি লিখতে পারবো, এগুলো সমস্যা নেই। সার্ভিস সেকশন ইউএল কি করতে হয় এখানে বলেন তো, অ্যালাইন লিস্ট স্টাইল নান, তারপরে এরপরে ইউএল যেটা আছে এটা ধরি, এটা ধরে এখানে বলে দেখি ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। তাহলে অর্ধেক কাজ হয়ে গেছে আমাদের এই। হ্যাঁ, যেহেতু ফ্লেক্স আছে তাহলে আমরা এগুলো পাশে নিতে পারবো না, মানে উপর নিচ থেকে আনতে পারবো না। আমি যদি এখানে যদি ওদেরকে বলি যে অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে উপর নিচ থেকে মাঝে আসবে না সে। আচ্ছা, এরপরে যদি হচ্ছে বলি যে হচ্ছে যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে মাঝে আসবে না, আসলো, কিন্তু উপর নিচ থেকে সেন্টারে আসতেছে না, উপর নিচ থেকে সেন্টারে আমরা আনবো। এখন দেখতে হবে যে ইউএল কতটুকু এরিয়া সে পাইছে, আমরা একটু বোঝার চেষ্টা করে চলেন। ব্যাকগ্রাউন্ড রেড, এই ইউএল এতটুকু এরিয়া পাইছে, এতটুকু এরিয়া পাইলে সে তো অ্যাকচুয়ালি টপ বটম চিনতেছে না, তাই না? হ্যাঁ, তার এই টপ বটম তো এখানে সীমাবদ্ধ। এখন যদি এটা ফুল হাইট দিতে পারি তাহলে কিন্তু ঘটনা আবার কিন্তু উল্টা ঘটতে পারে। তো ফুল হাইট দেওয়া যায় কিনা আমি একটু দেখি, ট্রাই করি। হাইট, আমি ফুল হাইট দিলে অন্য কোনো অঘটন ঘটে কিনা, এটা হচ্ছে কথা। হয়ে গেছে না? আচ্ছা, এইদিকে আবার হচ্ছে যে এটা বেশি চলে আসবে না, এটা আবার কি ওভারফ্লোটা কোথায় জানি দিয়েছিলাম, ওটা একটা অফ করে ওভারফ্লো। এটা এক পাশে আমার লাগতেছে না, এটা আপনার কি মনে হয়? আচ্ছা, আচ্ছা, ইউএলটা এখানে হচ্ছে ওই যে মার্জিন পেডিন ধরে রাখছে, ওকে, এই জন্য এক পাশে লাগছে। তাহলে আমরা কি করবো বলেন তো, আমরা ইউএল এর এখানে এসে ওকে বলে দিব কি তোমার মার্জিন প্যাডিং সব জিরো, সব একবারে সেন্টারে। এটা নিয়ে কার কোনো ডাউট আছে আর? কত ইজি কাজ দেখেন, ইউএল কে ধরলাম, ফ্ল্যাক্স করলাম, অ্যালাইন আইটেম এটা দিয়ে সেন্টার করে দিলাম, হাইট দিয়ে 100% করলাম, মার্জিন পেডিং 0 করে দিলাম। হ্যাঁ, কাজ আমাদের অর্ধেক শেষ। এরপরে এলআই এর ভিতরে কি আছে, এ আছে। হ্যাঁ, তারপর আমরা এইগুলাকে নিয়ে একটু কাজ করি। এ আপাতত এ কে বলে দিলাম তোমার কালার হচ্ছে ভেরিয়েবলে কেমন সাদা কালার আছে, আমাদের আছে সেকেন্ডারি কালার দিলাম, মানে ওদের টেক্সট কালার হয়ে যাবে কি সাদা। এই এরপর এদের একটা বর্ডার দিব আমরা। হ্যাঁ, আমি বললাম হচ্ছে কি বর্ডার ধরেন 1 পিক্সেল সলিড, এটাও হোয়াইট। হোয়াইট। এরপর আমি একটা প্যাডিং ট্যাডিং দিই, ধরেন এখানে ভিতরে একটা জায়গা করবার এটার দিকে। হ্যাঁ, প্যাডিং দিলাম ধরেন হচ্ছে কি 20 পিক্সেল দিয়ে দেখি অ্যাকচুয়ালি কি হয়। এই হ্যাঁ, নাইস না বিষয়টা? ওটা সার্কেল করে দিব। এটাকে কিভাবে সার্কেল করতে পারবো বলেন তো? বলবো কি বর্ডার রেডিয়াস 50%। কাজ অর্ধেক শেষ না আমাদের?
কিন্তু এটা ডিম ডিম হয়ে গেছে, একটু ডিম ডিম হয়ে যাওয়ার কারণ আছে অবশ্য। এখানে আমাদের হচ্ছে ফিক্সড হাইট ওয়েট দিলে মনে হয় ভালো হবে, দেখি আমি কি হয়। তো ফিক্সড হাইট দেওয়ার জন্য আবার এটারে বলতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক বলতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক। ওকে, এখানে আমি একটু বলে দিচ্ছি কি হাইট, দেখি আমি শিওর না, হাইট দিলাম 20 পিক্সেল, এরপর উইডথ দিলাম 20 পিক্সেল, মানে সেম সেম রাখলাম আর কি। হ্যাঁ, ওরা এটা তো একবার সরে বেশি সিরিয়াসলি। আচ্ছা, এটা দিলে আবার ওটা মাথার উপর বসে থাকে, তো ঝামেলা শেষ। তাহলে প্যাডিং এ ঠিক আছে। আর ডিম থেকে বাঁচার উপায় কি, তাহলে টপ বটম লেফট রাইট দুই রকম করতে হবে আর কি দুইটারে। হ্যাঁ, তাহলে টপ বটম যদি কমাই দিই তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে টপ বটম আমি দিলাম ধরুন হচ্ছে কি 18 পিক্সেল, আর লেফট রাইট দিলাম কি 20 পিক্সেল। মোটামুটি ডিম সাইজ হয়ে আসছে। আর এটা ফন্ট সাইজ চাইলে বাড়াতে পারেন আপনারা, আমার কোনো সমস্যা নেই। আমি বলে দিলাম কি ফন্ট সাইজ ধরেন কি 20 পিক্সেল দিলাম, আরো বড় করতে পারেন, তাহলে এগুলো আরো কমান। এটার জন্য হচ্ছে 14, এটা তখন আপনি বলে দিন হচ্ছে কি 16। আবার ডিম ডিম হয়ে গেছে 12, এবার ঠিক আছে, পারফেক্ট। আর মাঝখানে একটু ফাঁকা দরকার, আর ফন্ট সাইজটা দিলে আরেকটু বড় করতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। না, এখানে ফাঁকা দরকার, এখানে ফাঁকা কিভাবে করতে পারি, আমি যদি এলআইতে দিই তাও হবে, এখানে দিলে তাও হবে। হ্যাঁ, আমি এখানে জাস্ট বলে দিলাম একটা কিছু তো বলতে পারি আমরা, তাই না? বলে দিলাম কি মার্জিন রাইট, তারপর বলে দিলাম কি 10 পিক্সেল, তাহলে একটা এ থেকে আরেকটা এর কি দূরত্ব এই। সিম্পলি আমাদের কাজ শেষ। এরপরে কি হবে, এগুলো হোভার হবে। আবার এগুলা কি ব্যবহার করতে পারি, এটা তো একবার সোজা জিনিস, আপনারা এটা সবাই পারবেন। কিভাবে, যে আমি এখানে এসে বলে দিলাম কি হোভার, দুইটা জিনিস চেঞ্জ করবো, বর্ডার চেঞ্জ করবো আর এটা চেঞ্জ করবো। তো আমি দুইটারে এখানে দিচ্ছি কালার ভেরিয়েবলে আমাদের কালারটা নেওয়া আছে, এই কালারটা হোভার হলে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে যে এটার না হোভার হলে শুধু মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, রাইট? ব্যাকগ্রাউন্ড হোভার হলে এটা না, এগুলো সব ঠিক থাকবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড ভেরিয়েবল এই, আর এখানে ট্রানজিশন দিয়ে দিই এখানে একটু, তাহলে স্লো মো করে হবে। ট্রানজিশন 0.5s লিনিয়ার। আমার মনে হয় কাজ শেষ। আচ্ছা, বর্ডারে চেঞ্জ হবে। চলুন দেখি একটু হয়েছে বিষয়টা। এবার দেখেন আমার যদি কাজ এটা শেষ হয়, দেখেন আমরা কি করলাম, এটা সিম্পল। হ্যাঁ, এখানে ভিতরে একটা ইউএলআই লাইন নিলাম, এই ইউএলআই লাইন নিলাম ওভারলের ভিতরে। হ্যাঁ, এখানে লিঙ্ক দিয়ে দিবেন আপনারা পরবর্তীতে। হ্যাঁ, এখানে দেখেন যে আমি আবার কি করলাম, ইউএল কে একটু ফ্লেক্স টেক্স করলাম, তারপর হাইট দিলাম, এলআই কে নান করলাম, আর এ কে কালার দিলাম। হ্যাঁ, নর্মালি যা করি আর কি শেষ। এবার এগুলোর আমরা একটা অ্যাক্টিভ করে দিই। অ্যাক্টিভ করে দিলে কি হবে, ওই যে এই ইউএলআই সহ ওভারলেটা উঠে যাবে কি উপরে, কোন উপরে -100% এসে চলে যাবে। আর যখন এটা কি হোভার হবে তখন সে নিচে দিয়ে কি নেমে আসবে টপ 0%। এটা খেয়াল করেন। এবার নাই হোভার করলাম, এটা আসলো, এরপরে এগুলো হোভার হচ্ছে। হ্যাঁ, ওভারফ্লো হিডেনটা পেয়ে যায়। একবারে সিম্পল জিনিস, একটু বুঝে বুঝে করে ফেললে এটা হয়ে যাবে। এবার আমি এটা রিপিট করে দিব। কোথায় রিপিট করবো, এখানে এসে এই যে বাচ্চা যেটা আমরা এখন কি তৈরি করলাম, এই যে এই ব্লকটা, এটাকে আমরা রিপিট করবো। এটাতে জাস্ট এই যে এটা কপি করলাম, কপি করে কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি 4 বার, এই 4টা হয়ে গেল, কাজ শেষ। ওকে, আমি ইমেজটা একটু চেঞ্জ করে দিই, এটাকে 1, এটা বললাম তুমি হলো 2 আর তুমি হলো 2, মানে দেখতে ভালো লাগবে আর কি একটু, আর কিছু। আচ্ছা, ক্লিয়ার সবাই? ছবির নিচে দিয়ে একটু ফাঁকা, মানে এটা এখানে একটু যদি গ্যাপ থাকতে ভালো লাগতো না, এই গ্যাপটা এখানে নাই। হ্যাঁ, তো এগুলো একটাতে একরকম করে দিবেন আর কি, এটা বুদ্ধি খাটাবেন।
তো এই বুদ্ধিটা আমি যেখানে খাটাবো সেটা হচ্ছে যে এই কন্টেনার এখানে আমি যদি মার্জিন টপ যেরকম আছে না একটা মার্জিন বটম দিয়ে দিলাম। হ্যাঁ, আমি দিলাম মার্জিন বটম ধরেন 4, তাহলে সরি মার্জিন প্যাডিং দিতে হবে, প্যাডিং, তাহলে এরিয়ার ভিতরে এখানে একটা কি আর একটু ফাঁকাটা বাড়বে। এই তাহলে দেখেন এখানে কি প্রায় সমপরিমাণ ফাঁকা তৈরি হয়েছে। এবার আমরা রেসপন্সিভ চেক করার পালা, চলেন কন্ট্রোল শিফট এম, পারফেক্ট 576, পারফেক্ট 768, পারফেক্ট 992, পারফেক্ট। সবাই ক্লিয়ার? এই যে জনগণ কি খবর, আছেন আপনারা? এটা সবাই বুঝতে পারছেন কি অবস্থা? একটু ট্রাই করতে হবে আপনাদের। এরপর এরিয়াগুলো কি আমরা দেখে চলেন। আমরা আজকে আর এরিয়া বাড়াবো না, এরপরে এটা আছে, এটা সময় লাগবে একটু। হ্যাঁ, এটা আপনারা দেখেন, এই যে শুধু এটা ছাড়া বাকি কাজগুলো কিন্তু আপনারা চাইলে করে ফেলতে পারেন। হ্যাঁ, তো আমি আজকে এ পর্যন্ত করবো, এরপরে যেটা আছে এটা নেক্সট ক্লাস আমরা ধরবো আর কি। এই দুইটা নেক্সট ক্লাসে করবো, এখানে ভালো কাজ আছে এখানে। হ্যাঁ, আর দুইটা ল্যাব মনে হয় আমাদের এটার জন্য লাগবে, এরপর শেষ হয়ে যাবে। ওকে, তো আপনারা আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তাহলে আমি ভিডিওটা ক্লোজ করি, হ্যাঁ, দেন আমরা কথা বলতে পারি, সমস্যা নেই। আর আপনারা যারা হচ্ছে যে ক্লাসে নিয়মিত জয়েন করতেছেন এবং যারা জয়েন করতেছেন না কিন্তু আমাদের ভিডিওগুলো ফলো করতেছেন, আমি রিকোয়েস্ট করবো হচ্ছে যে আপনারা একটু প্লিজ প্র্যাকটিস করেন। আপনাদের এতদিনে গ্যাপ থাকার কথা না। আমি প্রতিদিন রিকোয়েস্ট করছিলাম গ্যাপগুলো ফিল আপ করার জন্য, আপনারা কি আশা করি গ্যাপগুলো ফিল আপ করছেন? যদি না করেন তাহলে একটু করে ফেলেন। হ্যাঁ, কোন একটা অ্যাক্টিভ দেখাবেন কি হবে, কোনটা আপু এগুলোর কোন একটা অ্যাক্টিভ দেখাবেন কি হবে এটা বলতেছেন? এদেরকে একটা অ্যাক্টিভ দেখানোর দরকার নাই, এটা তো ওটা হোবার বলতেছে আর কি এখানে। আর অ্যাক্টিভ দেখানোর দরকার হলো বলতে তাহলে এখানে যেরকম অ্যাক্টিভ করি না আমরা, যে একটা ক্লাস নিয়ে সেই ক্লাসের মধ্যে আলাদা করে ডিজাইন দেওয়া, এখানে সেম কাজটাই করতে হবে। তাহলে একটা অ্যাক্টিভ ক্লাস নিয়ে ওগুলোর মধ্যে আলাদা করে সেই ডিজাইনটা দিতে হবে। তো এটা আর প্যারা দরকার নেই। এগুলো অ্যাকচুয়ালি এভাবে বোঝাচ্ছে যে এখানে ওই দেখায় যেটা ফটোশপে সেটা হচ্ছে এরকম বিষয়টা, যে আপনার মাউস বাটন নিলে এটা হোবার হবে, সেটাই বোঝায় আর কি অ্যাকচুয়ালি। ওকে, আপনারা একটু প্লিজ সবাই প্র্যাকটিস করেন। প্র্যাকটিসের উপরে কিছু নাই, আপনার প্রফেশনালিজম আনার জন্য বা হচ্ছে যে কোডটা আপনারা জানেন সেই কোডে কোডিং স্পিড বাড়ানোর জন্য এবং হচ্ছে কোডটা স্মুথলি করার জন্য, হ্যাঁ, একটাই মাত্র উপায়, সেটা হলো প্র্যাকটিস 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 প্র্যাকটিস, এছাড়া আর কোনো ওষুধ নেই। এটা প্র্যাকটিসটা করেন, তাতে হচ্ছে আমরা যদি আগামী আরো 1 মাস 2 মাস যদি একসাথে আমরা কোড করতে পারি, তাহলে দেখুন যদি আপনারা আরো ভালো জায়গায় চলে যাবেন ইনশাআল্লাহ। ভিডিও ক্লোজ করে দিচ্ছি।